চলো চলো চল। গুড মর্নিং বন্ধুরা, আবার আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা যে জায়গাটায় চলেছি সেই জায়গাটার নাম হলো নিনবিন। তো চলো আমরা শুরু করি আমাদের আরেকটি নতুন জার্নি। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি হলো ভিয়েতনামের এনশিয়েন্ট ক্যাপিটাল হুয়ালু। 10th সেঞ্চুরি থেকে আর্লি 11th সেঞ্চুরি অবধি এই জায়গাটি ছিল ভিয়েতনামের ক্যাপিটাল। এখানকার প্রাচীন ইতিহাস অনেকটাই জানা যায় এই ওয়াল পেইন্টিং এর মাধ্যমে। যদিও লোকাল গাইডের সাহায্য ছাড়া পুরো জিনিসটা জানা এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটিকে বলা হয় ড্রাগন বেড। 17শো সেঞ্চুরিতে পুরনো রাজাদের স্মৃতির উদ্দেশ্যে এই ড্রাগন বেড তৈরি করা হয়। আমরা এখন যেখানে প্রবেশ করলাম এটি একটি মন্দির, যেখানে 10th সেঞ্চুরির রাজা, তার অ্যানসেস্টর এবং রাজার সৈন্যদেরও পূজা করা হয়। বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের লাঞ্চ সেরে নিতে। তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আমাদের ট্রান্সপোর্ট এবং লাঞ্চ দুটোই ধরা আছে আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে। আমরা যে কটেজটায় লাঞ্চ করলাম সেটি পাহাড়ের কোলে একটি অদ্ভুত সুন্দর জায়গায় তৈরি করা হয়েছে। বন্ধুরা, লাঞ্চের পরে হালকা রেস্ট নিয়ে আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এই পাহাড়ি গ্রামটি ঘুরে দেখতে। বল, কেমন এনজয় করছিস সাইকেল চালানো? হ্যাঁ, বেশ ভালো, কিন্তু যাই হোক রোদ প্রচণ্ড রোদ, সত্যি কথা। কিন্তু আজকে ওয়েদারটা খুব পরিষ্কার ঝকঝকে। আশা করা যায় যে ট্রাংককে যখন আমরা যাব ওয়েদারটা ভালো হবে, আর ওখানে একটু হাওয়া দেয় শুনেছি, ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এবার চলেছি ট্রাংককের দিকে।
আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ট্র্যাংককে বোটিংয়ের উদ্দেশ্যে। কিরে ভয় পাচ্ছিস না তো? না না, আর কোনো ভয় নেই। আমরা যে রিভারটায় বোটিং করছি তার নাম হলো গোডং রিভার। আমরা বোটিং করে 4 কিলোমিটার যাব এবং সেম রুটে 4 কিলোমিটার রিটার্ন করব। টোটাল আমরা এখন 8 কিলোমিটার ট্রাভেল করব। আমাদের এই জার্নিতে 3টি ন্যাচারাল কেপ টানেল ক্রস করতে হবে। আমরা এখন প্রবেশ করব হ্যাংকা টানেলে, যেটি এই রুটের সবথেকে লম্বা টানেল। হাত দেখাচ্ছে, টাটা করছে। আমরা এখন প্রবেশ করব আমাদের রুটের সেকেন্ড টানেল, হ্যাং হাই টানেল। এই রুটের শেষ কেপ হ্যাংবাও। আমরা এখন চলে এসেছি মুয়া কেভ ভিউ পয়েন্ট। এই লোকেশনে 500 স্টোন স্টেপ ক্লাইম আপ করে ওপরে উঠলে ট্যামককের একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। উঠে এসে এই ভিউটা দেখতে পাচ্ছি।
সাইডটা আমরা বোটিং করছিলাম। পাহাড়ের উপর থেকে সেটা দেখা যাচ্ছে। আমরা নেমে এসেছি, এবার আমাদের রিটার্ন টাইম, আমরা গাড়িতে উঠছি। বন্ধুরা, আমাদের এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।